প্রবাসীদের বন্ডে বিনিয়োগ করতে লাগবে না এনআইডি। কুয়েতের বাহিরে 6 মাসের বেশি থাকলে ভিসা বাতিল। ওমানে অর্থ ও সিগারেট পাচারের অভিযোগে 13 জন গ্রেপ্তার। মালয়েশিয়ার গ্রেটার ফরিদপুর ও SYP 786 সদস্যের মিলন মেলা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন ঠিকানায় এবং বৃহৎ পরিসরে মারহাবা রেস্টুরেন্ট এখন ওমানের হামরিয়া রাউন্ডবোর্ড মসজিদের পাশে। এখানে রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা। আর উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী থাকছে বিশেষ খাবারে বিশেষ ছাড়। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ভিসা নীতিতে বেশ পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এখন থেকে দেশটিতে প্রবেশে কোনো ভিসা লাগবে না। কোনো ধরনের ভিসা ছাড়াই 3 মাসের জন্য ওমান ভ্রমণ করা যাবে। তবে নতুন এই আইনটি শুধুমাত্র জিসিসি তালিকাভুক্ত দেশের নাগরিকদের জন্য। 25 অক্টোবর মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের ভাইস প্রেসিডেন্ট নাসের আল সাইদ আল হুবাইশি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, উপসাগরীয় সহযোগী সংস্থা অন্তর্ভুক্ত দেশের নাগরিকদের ব্যবসা বাণিজ্য সহ সকল কাজের জন্য ওমান প্রবেশের অধিকার রয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী জিসিসি তালিকাভুক্ত দেশের নাগরিকরা এখন থেকে অবাধে ওমান প্রবেশের সুযোগ পাবেন। ওমান সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এখন থেকে জিসিসিভুক্ত যত দেশ আছে ওইসব দেশ থেকে প্রবাসীরা এখন ওমানে আসতে আর কোনো রকম ভিসা লাগবে না। তবে সেক্ষেত্রে জিসিসি যে দেশগুলি আছে ওইসব দেশের ভিসা কমপক্ষে 3 মাস থাকা লাগবে। পাসপোর্টের ভ্যালিড 6 মাস মেয়াদ থাকা লাগবে। তাহলে ওনারা সরাসরি অথবা বাংলাদেশ হয়েও পাকিস্তান হয়েও ওমানে ঢুকতে পারবেন। তো এটা অনেক খুশির খবর। এখন থেকে আমাদের, আপনি জানেন, প্রবাসে অনেক জিসিসিভুক্ত দেশগুলোতে অনেকের বন্ধুবান্ধব প্রবাসীরা আত্মীয় স্বজন থাকে। তো অনেক সময় ভিসা জটিলতার কারণে কেউ আসতে পারে না। তো এখন এটা অনেক খুশির খবর। এখন যাতায়াত করতে পারবে অনায়াসে। এবং কি এখানকার ওমানের যে ট্যুরিজম বিজনেস, সেটাও অনেক পরিবর্তন আসবে বলে আমি মনে করি। এজন্য তাদের নিজ দেশ থেকেই ওমান প্রবেশ করতে হবে, ব্যাপারটি এমন নয়। ওমান বলছে তারা চাইলে যে কোনো সময় যে কোনো দেশ থেকেই সরাসরি ওমান প্রবেশ করতে পারবেন ভিসা ব্যতীত। অর্থাৎ নতুন এই আইন অনুযায়ী এখন থেকে জিসিসি তালিকাভুক্ত দেশের নাগরিকরা কোনো ভিসা ছাড়াই 3 মাস ওমানে অবস্থান করতে পারবেন। তবে সকল দেশের নাগরিককে ওমানের নিয়ম নীতি মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। ওমানে স্পন্সর ছাড়া নিজস্ব মালিকানায় ব্যবসা করার দারুণ সুযোগ। মাত্র 1050 রিয়ালে নিজের নামে লাইসেন্স, সাথে একটি ইনভেস্টর ভিসা ফ্রি। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে 24 জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী রিয়াদের আর শহর থেকে তাদের উদ্ধার করা হয়। একটি সৌদি রিক্রুটিং এজেন্সি 24 জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে অবৈধভাবে আটকে রেখেছে বলে খবর পান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। তিনি এই নারীদের দ্রুত উদ্ধার করে দেশে পাঠানোর জন্য দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে নির্দেশ দেন। পরে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। দূতাবাস থেকে জানানো হয়, মাকতাব তাওয়াসুল আলসারি নামক সৌদি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে মেসার্স এস আনোয়ার ওভারসিজের মাধ্যমে ওই নারী কর্মীদের সৌদি আরবে নেয়। তারা সৌদি নিয়োগকর্তাদের বাসায় কাজে না পাঠিয়ে বেআইনিভাবে দীর্ঘদিন আটকে রাখে। পরিবারের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয়ের অভাবে অসুস্থ হয়ে পড়লেও তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে নারী কর্মীদের সঙ্গে দেখা করতে চাইলে সংশ্লিষ্ট সৌদি এজেন্সি বাধা দেয়। পরে সৌদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ওই 24 নারীকে উদ্ধার করে সৌদি ফিমেল ডিপোর্টেশন সেন্টারে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত নারীদের পর্যাপ্ত খাবার, পানীয় ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। অভিযুক্ত সৌদি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের এজেন্সি বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধারকৃত নারী গৃহকর্মীদের দ্রুত বাংলাদেশে পাঠানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।
লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ফুটবল বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 25 অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইদ আল কাহতানি। রাষ্ট্রদূত জানান, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পাঠানো আমন্ত্রণপত্র কাতারের আমির গ্রহণ করেছেন। এছাড়াও ফিফা বিশ্বকাপের একটি রেপ্লিকা পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কাতারের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য কাতারকে আন্তরিক ধন্যবাদও জানান পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে কাতারের ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান সহ জনশক্তি নিয়োগ ছাড়াও স্বার্থ সংশ্লিষ্ট অনেক প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় টেকনিশিয়ান সহ জনশক্তি নিয়োগের বিষয়ে রাষ্ট্রদূতকে বাংলাদেশিদের জন্য কোটা বাড়ানোর অনুরোধ করেন মন্ত্রী। এছাড়া তিনি বাংলাদেশকে এলএনজি সরবরাহ, খাদ্য নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা করার জন্য কাতারকে অনুরোধ করেন। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ছাড়াই বন্ড কিনতে পারবেন। তবে তাদের বৈধ পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট নম্বর হবে বন্ড কেনার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। এতদিন এনআইডি ছাড়া বন্ড কিনতে পারতেন না প্রবাসীরা। 24 অক্টোবর এক সার্কুলারে সরকারের এই সিদ্ধান্তের কথা ব্যাংকগুলোকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়, ইউএস ডলার প্রিমিয়ার বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে পাসপোর্ট নম্বর দিয়ে এসব বন্ড কিনতে পারবেন প্রবাসীরা। এর আগে গত বছরের 17 নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে ওই দুই ধরনের বন্ড কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে অনেক প্রবাসী বা বিদেশিরা এ বন্ডে বিনিয়োগ করতে পারছিলেন না। তবে বর্তমান সময়ে দেশে রিজার্ভ সংকটের কারণে বৈদেশিক মুদ্রার যোগান বাড়াতে এসব বন্ডে বিনিয়োগ নীতিমালা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। 6 মাসের বেশি সময় কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক বিভাগ জানায়, কুয়েতের সরকারি সেক্টর ভিসা, অংশীদার ভিসা, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা ও স্পন্সরশিপ ভিসায় আসা প্রবাসীদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গত আগস্ট থেকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত যে প্রবাসীরা কুয়েতের বাইরে অবস্থান করবেন তাদের ভিসা বাতিল হবে। অর্থাৎ কুয়েতের বাইরে থাকার সময় গণনা করা হবে চলতি বছরের 1 আগস্ট থেকে। আর প্রবেশের শেষ সময় ধরা হয়েছে 31 জানুয়ারি 2023। যেসব প্রবাসীরা 6 মাস বা তার বেশি সময় কুয়েতের বাইরে থাকবেন তাদের কুয়েতের আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাবে। এর আগে কুয়েতে বসবাসরত প্রাইভেট ভিসা পাওয়া প্রবাসীদের বিষয়ে এ সিদ্ধান্ত জারি করেছিল দেশটির সরকার। চলতি বছরের মে থেকে এ গণনা শুরু হয়েছিল। ওই নাগরিকদের ভিসা প্রক্রিয়া ঠিক রাখার জন্য অবশ্যই চলতি মাসের 31 তারিখের মধ্যে কুয়েত প্রবেশ করতে হবে। উল্লেখ্য, কুয়েত সরকার করোনা মহামারীতে বেশ কয়েকটি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। এ সময় প্রবাসীরা অনলাইনে ইকামা নবায়ন করে 2 বছরেরও বেশি সময় কুয়েতের বাইরে থাকার সুযোগ পেয়েছিল। ওমানে অর্থ পাচারের অভিযোগে 10 জনকে গ্রেফতার করে রয়্যাল ওমান পুলিশ। 26 অক্টোবর দেশটির বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় বিভিন্ন ব্যাংকগুলো থেকে কার্ড ব্যবহার করে বিপুল পরিমাণের টাকা উত্তোলনের পর বিদেশি ব্যাংকের মাধ্যমে অর্থ পাচারের সন্দেহে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই আফ্রিকান নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে হাত্তা বন্দর দিয়ে বিপুল পরিমাণের নিষিদ্ধ সিগারেট পাচারের সময় 2 জনকে গ্রেফতার করেছে ওমান কাস্টমস।
আজ অনলাইনে জারি করা এক বিবৃতিতে কাস্টমস জানায়, বন্দর দিয়ে চলা গাড়ির জ্বালানি ট্যাঙ্কের নিচে লুকিয়ে সিগারেট পাচার করছিল একটি চক্র। এ সময় তাদের গ্রেফতার করা হয়। এছাড়া দেশটির খাতমত মালাহা বন্দর দিয়ে সাবানের বক্সের মাধ্যমে অবৈধ সিগারেট পাচারের সময় একজনকে গ্রেফতার করা হয়। তবে আটককৃতদের নাম পরিচয় কিছুই জানা যায়নি। মালয়েশিয়ায় সোশ্যাল মিডিয়া ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম গ্রেটার ফরিদপুর ও SYP 786 সদস্যদের যৌথ উদ্যোগে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। সোমবার রাজধানীর কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এটি অনুষ্ঠিত হয়। SYP 786 প্ল্যাটফর্মের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও তিলোত্তমার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া MIT গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ, এয়ার এশিয়া এয়ারলাইন্সের সিনিয়র সুপারভাইজার MM মনিরুল ইসলাম, SYP 786 প্ল্যাটফর্মের চেয়ারম্যান সৈয়দ জাহিদুল ইসলাম, গ্রেটার ফরিদপুর প্ল্যাটফর্মের চেয়ারম্যান জাহিদ হাসান হাফিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন মনির মুন্না, হৃদয়, পরি, মিলন, আখি হক, লাবণ্য, আকাশ হোসেন, অসীম কুমার রায় সহ উভয় প্ল্যাটফর্মের অন্যান্য সদস্য। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী আয়েশা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।